দেখেন 111 এখনো কিন্তু একটা দলের কিছু মানুষের, কিছু সামনের কাতারের মানুষের একদম দগদগে ঘায়ের মতো। আমি যদি 111-কে আলোচনা করি, বিশ্লেষণ করি, যদি শিক্ষামূলক হয়ে থাকতো, তাহলে শিক্ষায় তো আমি আমার অধিকার ফিরে পেতাম। আমি যদি দোষী হতাম, দোষ গুণ মিলার পর আমি আমার অধিকার ফিরে পেতাম। কিন্তু আমাকে জনগণের মুখোমুখি হতে হয়েছে, আমাকে হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে 18 বছর, 19 বছর। এটা কিন্তু আমি যদি কাজ করার সুযোগ পেতাম, অধিকার পেতাম, তাহলে আমি বলতে পারতাম ওটা শিক্ষামূলক ছিল, ওটা আমার সমস্যার কারণে ছিল। কিন্তু এটা একটা শ্রেণী এখানে মাইনাস করার ফর্মুলা নিয়ে এই মাঠে নেমেছিল, যে কারণে আপনারা, আমরা এবং সাধারণ পাবলিক সবাই কিন্তু বলতেই পারি 111 মাইনাস ফর্মুলা, -2 ফর্মুলা। 2 তো হয় না, আমরা 1-কে দেখেছি। তো সেই জায়গা থেকে আজকের এই পর্যন্ত আমরা একটা কথা মনে করি যে আজকে কালকে পরশু অপরাধী যখনই করি না কেন, আমার বিবেক জানে যে আমি অপরাধী কি অপরাধী না, এবং আমাকে একসময় বিচারের মুখোমুখি হতে হবে। প্রত্যেকটা মানুষের, একজন নিরপরাধ ব্যক্তিকে যদি আপনি টর্চার করেন, কোনো না কোনো দিন সেটা আপনার কাছে ফেরত আসবে। এটা আমি বিশ্বাস করি এবং অনেকেই বিশ্বাস করে। আজকে যে অবস্থার মধ্যে দাঁড়ানো, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার বিবিসি বাংলার যে সাক্ষাৎকারটা, উনি তখন কিছুই না, দেশে আসতে পারেন নাই, তখনও বেশি দিন আগের কথা না। তারপরেও আমি যদি ওইখানে ওনাকে একটা প্রশ্ন করেছিল সংবাদ কর্তৃপক্ষ যে আপনি আপনার সাথে বা আপনার পরিবারের সাথে অথবা আপনার দলের সাথে যা করা হয়েছে, আপনি তার প্রতিশোধ চান কিনা। উনি বলেছিলেন আমি কোনো প্রতিশোধ চাই না, তবে আমি বিচার চাই। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি কিন্তু ওই জায়গাটা দেখতে পাচ্ছি। শুধু আমাদের না, যার সাথেই যার হোক, আমি যদি আপনার সাথে অপরাধ করি, আপনিও এই বিচারটাই আমি আশা করতে পারি যে আপনি বিচার চাইবেন, আমার সঙ্গে আপনার যতটা সম্পর্ক থাকুক। কি অন্য কেউ আবার প্রতিহিংসা বলে ভাবতে পারে না? প্রতিহিংসা যদি হতো, তাহলে আপনি আমার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছেন, 2টা যদি হয় আমি আপনার 4টা ভেঙে দিতাম। আপনি আমাকে যতদিন কষ্ট দিয়েছেন, আমি তার চেয়ে ডাবল কষ্ট দিতাম। এখানে কিন্তু কষ্টের কথা আসছে না, এখানে আত্মশুদ্ধির কথা আসছে। আত্মশুদ্ধির কথা আসছে বলেই কিন্তু এখানে নর্মালি অ্যারেস্ট করা হয়েছে, তাদের এখনো কিন্তু কোনো রিমান্ডে নেওয়া হয় না। অথচ বিএনপি চেয়ারপারসনের ছেলে, বিএনপির বাংলাদেশের প্রেসিডেন্টের ছেলে, বাংলাদেশের সেনাপ্রধানের ছেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে, এবং ওই সময় তার পরিচয় ছিল উনি একটা পার্টির বড় পার্টির জয়েন্ট সেক্রেটারি। ওনাকে কিন্তু এইসব কারণে কোনো এক্সকিউজ করা হয় না, বরং এইসব কারণের জন্য ওনাকে আরও ডাবল টর্চার করা হয়েছিল। যদি টর্চারের দাম টর্চার দিয়ে নিতে হতো, তাহলে ওটাকে প্রতিশোধ বলতে পারতেন। আমরা আইনের অনুশাসনে বিশ্বাস করি, আমরা আইনের অনুশাসন মানতে ভালোবাসি। সেই জায়গা থেকে আমরা চাই যে প্রত্যেকটা যে কোনো মানুষ তার বিচারের ঊর্ধ্বে না। এবং 2 জন ধরা পড়েছে, হয়তো বা তাদের কাছে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো যারা ওই সময়কার কুশীলব ছিলেন, ওই সময় যারা ছিল, আপনারাও জানেন, আপনি সেই দিন আপনিও সাংবাদিক ছিলেন, প্রথম হয়তো জুনিয়র সাংবাদিক ছিলেন, আপনিও ছিলেন, আমরাও ছিলাম, মাঠে ছিলেন। সো আপনার কাছে কিন্তু এটা কিন্তু একদম জলজলে, এই কারণে যে আপনি মাঠ কভার করেছেন তখন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আপনিও বলবেন যে এটা প্রতিশোধ না, এটা বিচারের আওতাধীন আনা, যেটা আপনার এক ধরনের অলিখিত ইন্ডেমনিটি করেছিল শেখ হাসিনার সরকার। তার 4 বারের এই অন্যায় সরকার ব্যবস্থা তাদেরকে পুরস্কৃত করেছিল। পুরস্কৃত করে দেখেন, দেশে রাখতে পারে নাই, বিদেশে খুব ভালোভাবে রেখেছে। দেশে রাখতে পারে নাই, বিদেশে আপনার রাষ্ট্রদূতের নামকরা দেশে রাষ্ট্রদূত বানিয়েছেন, এবং ওখান থেকে আসার পরে নিজের দলে নিতে পারেন নাই বা নিতে চান নাই, কারণ 2 দলই তার দলই ছিল। আপনিও জানেন, আমিও জানি, এখানে যারা আছেন তারাও জানেন। সেইখান থেকে বলেছিল যে ওইখান থেকে আপনি ইলেকশন করেন, ইলেকশন করে তাকে একের অধিকবার সংসদ সদস্য বানানো হয়েছিল। তো এই যে ইন্ডেমনিটিটা অলিখিত, এগুলো কিন্তু রাষ্ট্রের গণতন্ত্রের প্রত্যেকটা
অবস্থানকে নড়বড়ে করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। গণতন্ত্র একদম একটা মানে মেরুদণ্ডহীন গণতন্ত্র বাংলাদেশে এখন পর্যন্ত ওই জায়গাটায় আছে, যেটা আপনার শার্প করার চেষ্টা করা হচ্ছে। আপনি বলতে পারেন যে গণতন্ত্রকে এখন নিজের জায়গায়, নিজের অবস্থানে দাঁড় করানোর প্রচেষ্টা করছে বিএনপি মাত্র। বিএনপির নেতা জনাব তারেক রহমান সহ তার পরিষদবর্গ। তো সেই জায়গায় আমরা মনে করি আপনারা সাংবাদিক, গণতন্ত্রের একটা খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। জি। সেখানে আপনারাও যদি সঙ্গে থাকেন, যেটা অন্যায় হয় অবশ্যই আপনারা বলবেন। আপনারা, আমি ছায়া সরকার দুই রকম বলি, একটা হচ্ছে সংসদের ছায়া সরকার, আরেকটা হচ্ছে সংসদের বাইরের ছায়া সরকার বলতে যাবো যে আপনাদের হওয়া উচিত। সেই জায়গায় যদি আপনি মনে করেন যে এটা অন্যায় হচ্ছে, অন্যায়কে অন্যায় বলবেন, কিন্তু সত্যিকার অর্থে যদি বিচারের আওতায় আনা, যদি আপনার এটা যদি তার দায় থেকে আসে, তাহলে তো আপনি অন্যায় বলতে পারেন না। জি।